আমি কেন যে কেউ যদি আলোচনা করতে যায় তাহলে দিনের পর দিনের প্রয়োজন, এক একটা অংশ নিয়ে আলোচনা করতে গেলে এক একটা আলোচ্য বিষয়ের প্রয়োজন। আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব না। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে খুব সংক্ষিপ্ত আকারে আমি ইসলামের শুধুমাত্র একটা দিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইসলাম মানুষের জন্য সবচেয়ে সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে। ইসলামের রাজনৈতিক আদর্শ এটাই হলো শ্রেষ্ঠ আদর্শ। ইসলামের রাজনৈতিক ব্যবস্থা এটাই হলো মানুষের জন্য একমাত্র রাজনৈতিক সমস্যার সমাধানের। এই জন্য আমরা চাই, এই জন্য আমাদের দাবি হলো যে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমস্যার যদি সমাধান করতে হয় অন্য কোন তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন, সকল জাতি সহ সকল মুসলমানদের রাজনৈতিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান রয়েছে একমাত্র ইসলামের মধ্যে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই। এই জন্যই আমাদের দাবি, আমাদের আহ্বান, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের তামান্না, আল্লাহর জমিনে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল মানুষের অধিকার যার যার কাছে পৌঁছে দিতে চাই। আপনারা চান? আল্লাহ পাক কবুল করেন। দেখেন, আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাবো, রাষ্ট্র রাজনীতিকে ইসলামের আলোকে পরিচালনা করবার আহ্বান জানাই, তো আমাদের সঙ্গে কিছু মানুষ এই বিষয়ে দ্বিমত করে। কিছু মানুষ কি করে? দ্বিমত করে। অন্যান্য ধর্মাবলম্বীরাও দ্বিমত করে, তারাও ইসলামী রাষ্ট্র দেখতে চায় না। আর এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় হলো যে নামধারী মুসলমানদের মধ্যে বহু মুসলমান নামধারী এমন রয়েছে যারা ইসলামী রাষ্ট্র দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় না কেন? তারা না চাওয়ার কারণ হলো, স্বাভাবিকভাবে তারা যেই যুক্তিটা তুলে ধরে সেটা হলো এই, যদি আমরা মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই তাহলে সেই ক্ষেত্রে সাম্প্রদায়িকতা তৈরি হতে পারে। দেখবেন আমাদের যারা আমরা ইসলামী রাজনীতি করি, আপনি খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমি একটা খুব গভীর একটা আলোচ্য বিষয়ের উপর কথা বলতেছি। এই বিষয়গুলি আমাদের বর্তমান সময়ের সচেতন মানুষের জানার প্রয়োজন। তাদের কথা হলো এই যে দেখেন, আমাদেরকে, আমরা যারা ইসলামী রাজনীতি করি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করি, আন্দোলন করি, সমাজের কিছু মানুষ আছে আমাদের এই রাজনীতিকে তারা সাম্প্রদায়িক রাজনীতি, আমাদেরকে তারা সাম্প্রদায়িক গোষ্ঠী বলে আখ্যায়িত করতে চেষ্টা করে। তাদের ধারণা হলো, তাদের ধারণাটা কি? তাদের ধারণা হলো যে আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের মতো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তাদের ধারণা।